গাজীপুরের মালিকের বাড়ি এলাকার শরীফপুরের বাইতুন নাজাত হাফিজিয়া কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলামিন মাদানী সহকর্মীর সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্ক, মোবাইলে ছাত্রীদের নগ্ন ছবি ধারণ এবং একাধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওনার ফোনে যে গোপন ভিডিওগুলো ছিল, রাত্রে যার সাথে যে যা কাজগুলো করে সবগুলো ভিডিও করে রাখে, পরে এই ভিডিওগুলো দিয়ে ওনার ব্ল্যাকমেল করে। 8-10 বছর একটা মেয়ে, সে কীভাবে রাত 11টার সময় তাকে একটা ট্রিটমেন্টের কথা কোনো বলে হাদিসে আছে যে না এটা একটা বৈধ, যে একটা উলঙ্গ করে তাকে সেটা চিকিৎসা করা এটা নাকি বৈধ, তাহলে এটা আমার বোধগম্য নয়। তখন আমি তাকে বললাম যে এটা আপনি যেটা বলছেন মন গড়া হাদিস, এটা কখনো আপনি বলতে পারেন না। তার উপযুক্ত বিচার হইতো আমি চাই যেন আর এই ধরনের কাজ, তার এই বিচার দেখে যেন অন্যান্য এই কাজে লিপ্ত যারা তারা যেন সতর্ক হয়ে যায়, আমি সেই রকম একটা বিচার চাই। এই মহিলা মাদ্রাসাতেই রাতে থাকতেন প্রিন্সিপাল মাদানী। শিক্ষার্থীরা জানান ছাত্রীদের বেডরুমে ডেকে নিয়ে অশ্লীল কাজে বাধ্য করতেন তিনি। পরে পবিত্র কুরআন স্পর্শ করিয়ে ঘটনা প্রকাশ না করতে শপথও করাতেন। উনি বলতেছে যে তুই যদি এইসব রাজি হস তাহলে তোকে অনেক টাকা দিব, এটা বলতেছে। পরে আমি রাজি হইনি। পরে বলতেছে আমরা ঠিক আছে এইসব হওয়া লাগবে না, তুই তাহলে বন্ধু হয়ে থাক। পরে আমি বন্ধু হতে রাজি হইনি। পরে বলতেছে রাজি হবি কেনা বল। পরে অনেক ধমকাইছে, আমি বাধ্য হয়ে কোরআন শরীফ ধরছি। ধরার পরে বলতেছে যে হাত মিলাও। আমি তখন হাত মিলাইছি। উনি কী করলো, হাত বাধ্য হয়ে শুধু আমি ভয়ে ভয়ে হাতটা মিলাইছি এমনিতে। পরে উনি বলতেছে হাতটা দাও। হাতটা দেওয়ার পরে উনি আমার হাতের মধ্যে কিস করলো। তখন আমি কিছুই বলতে পারি না, ভয়ে একটা বাহানা দিয়ে আমি ভিতরে চলে গেছি। কুরআন ছুঁয়ে শপথ করানোয় অনেক শিক্ষার্থী ঘটনা চেপে যেতেন। তবে সম্প্রতি এক ছাত্রী তার বাবাকে শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে খুলে বলে। জানাজানি হলে অভিভাবকদের মধ্যে প্রতিবাদের জ্বর ওঠে। একে একে মুখ খুলতে থাকে অন্য ছাত্রীরাও। শিক্ষকের বিচার চেয়ে গাছা থানায় অভিযোগ করেন এক অভিভাবক। তা আমাদের তো আর কোনো উপায় নাই, সে যে ক্ষমতার বলে কথাবার্তা কয় আর তার সাথে লড়া আমাদের পক্ষে তো সম্ভব না। আর মান সম্মানের একটা দিক আছে, মেয়েটার বিয়ে সাথে দিতে হবে। একটা ইসলামিক প্রতিষ্ঠানের একজন পরিচালক বা প্রধান শিক্ষক তার চরিত্রটা যদি এরকম হয় অবশ্যই তার বিচার দিতে হবে, নাহলে তো আমার বাচ্চা হইতে কালকে আরেকজনের বাচ্চা হবে। পুলিশের পরামর্শে স্থানীয়ভাবে অভিযুক্ত শিক্ষককে নিয়ে বসেন এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা। অভিযোগ প্রমাণিত হওয়ায় 7 দিনের মধ্যে মহিলা মাদ্রাসা বন্ধ করতে বলা হয়। কিন্তু মাদ্রাসা বন্ধ না করে অভিযুক্ত ব্যক্তি উল্টো হুমকি দিচ্ছে বলে জানান স্থানীয়রা। সিদ্ধান্ত হয়েছে যে 7 দিনের মধ্যে সে মহিলা মাদ্রাসাটা বন্ধ করে দিবে, কিন্তু সে মহিলা মাদ্রাসা 7 দিনের মধ্যে বন্ধ করে নাই। এবং ইতিমধ্যে আমি জানতে পারি যে গত রাত্রে পুলিশও আসছিল, তাকে এখানে মাদ্রাসায় পুলিশ আসছিল আর কি। তো পুলিশ আসছিল, পরে আবার শুনছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার অনেক পুলিশ বা ওই যে সেনাবাহিনীর লোকজন আছে নাকি ওইরকম কি বা তারা ফোন করছে, পরে পুলিশ আর তাকে ধরে নিয়ে যায় নাই আর কি। আমি বলছি যে আপনি একজন পরিচালক এবং মাদ্রাসার যে প্রধান হয়ে এই কাজটা আপনি করতে পারেন না। যখন এই কথা বলা হলো তখনই সে উত্তেজিত হয়ে আমাকে বলল যে কে আমাকে এলাকাতে তাড়াবে, এটা আমার দেখার আছে, আমার উপরের মহলে অনেক হাত। মাদ্রাসার প্রিন্সিপালের অনৈতিক কর্মকাণ্ডের সাক্ষী ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষকরাও। তবে কেউ এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করলে ভিন্ন কারণ দেখিয়ে বহিষ্কার করা হতো বলে জানান এক শিক্ষক। কারণ হয়েছে সে আমার সামনে কিছু কার্যকলাপ ধরা গেছে, মানুষের সামনে প্রকাশ না করতে পারি। অভিযোগ আছে স্থানীয় বাইতুল আমান জামে মসজিদের ইমাম থাকাকালেও নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন আলামিন মাদানী। পরে তাকে চাকরিচ্যুত করে মসজিদ কমিটি। মাদ্রাসা দেওয়ার পরে উনি ওই মাদ্রাসায় আমরা ওনাকে শুনতে পাই উনি নারী কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে গেছে। ওনার ওয়াইফও আমাদের কাছে আসে বলছে যে ওনার চরিত্র ভালো নয়, উনি নারীর দিকে বেশি মনোযোগী। তাই আমরা মসজিদ কমিটি আমরা মিলা ওনাকে ওনার চাকরি থেকে বরখাস্ত করে দেই। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি আলামিন মাদানী। গোপনে ধারণ করা ভিডিওতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এই জন্য বিষয়টা হলো খুব হয়ে যাবে, এটা আরো বড় আকার ধারণ করবে। তাহলে তো এই ঘটনাটা করলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা এদের সাথে আমার দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্ব কেন্দ্র করে তখন আমার শাশুড়ি বলতেছে যে আমি দেখে নিব, আমি তোমাকে দেখে নিব। তখন এই মেয়েটার দিয়ে হাত পাতে। প্রতিবেদন প্রকাশ না করতে প্রতিবেদককে যাতায়াত খরচ বাবদ সম্মানীয় দিতে চান অভিযুক্ত শিক্ষক।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগটির বিষয়ে সরাসরি আমার জানা নেই, তবে ঘটনা সত্য হলে শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমার জানা মতো তো এই ধরনের কোনো অভিযোগ আমি পাই নাই। না, এটা আমার একদম মনে জানাই। আপনার যেহেতু বলছেন আমি একটু ফুল দিচ্ছি। সাধারণত নাম বলছে তাই না? জি জি, 100% এইসব অভিযোগ সাথে সাথে আমলযোগ্য আমলে নেওয়া হয় সাথে সাথে। এলাকাবাসীর দাবি, শীঘ্রই অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় আনবে প্রশাসন। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।